জন্মের পর থেকেই পৃথিবীর আলো দেখা হয়নি দুই বোনের। বাবাকে হারিয়েছে ছোটবেলায়, আর মায়ের চা বাগানে 187 টাকা মজুরির সামান্য আয়ে চলছে কোনো মতে সংসার। চিকিৎসার অভাবে অন্ধকারেই থেমে আছে মৌলভীবাজারের শ্রীমঙ্গলের ভাড়া উড়া চা বাগানের সিমি ও সুহানা আক্তারের দৃষ্টিহীন জীবন। মৌলভীবাজারের ভাড়াউড়া চা বাগানের লেবার লাইনের পুলিশ পাড়ার দুই বোন মিতা মদ্রিস আলীর দুই মেয়ে। জন্মের পর থেকেই দৃষ্টিহীন তারা। পৃথিবীর রং, আলো কিংবা আপনজনের মুখ কিছুই দেখা হয়নি তাদের। পরিবারের একমাত্র উপার্জনকারী মা। চা বাগানে শ্রমিকের কাজ করে যা আয় হয় তা দিয়ে কোনো মতে সংসারই চলে। তাই দুই মেয়ের চিকিৎসার ব্যয় বহন করা তার পক্ষে অসম্ভব হয়ে পড়েছে। দুই বোনের একটাই স্বপ্ন, একদিন যদি চোখে আলো ফিরে আসে, যদি দেখতে পারে এই পৃথিবী। আমি চোখে দেখতে পাই না, এই জন্য অনেক খারাপ লাগে। কারণ তো সবাই দুনিয়ার আলো দেখতে আসে, আমি দেখি না। আর আমি তো বাসার বাইরে যেতেও পারি না, আমার অনেক খারাপ লাগে। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। সঙ্গে সাথীরা খেলা করে, আমি টের পাই, কারণ আমি যেতে পারি না, আমার চোখে দেখি না। যদি বৃষ্টির আলো পাইতাম তবে সবাই খেলাধুলা করতাম। নাতনিদের এমন অসহায় জীবন দেখে কষ্টে ভেঙে পড়েছেন বৃদ্ধ দাদি। তিনি সরকারের সহযোগিতা কামনা করেছেন। সরকারের কাছে আমরা এই অনুরোধ, যদি তার চোখ দৃষ্টি ফিরাইয়া দেয় আমরা শুকরিয়া। টাকার অভাবে দুই মেয়ের চোখের চিকিৎসা করাতে পারছেন না বিধবা গরিব চা শ্রমিক। মেয়েরা লেখাপড়া করতে চায়, মেয়েদের জন্য সরকারি সহযোগিতা চান তিনি। 2019 সালে আমার স্বামী মারা গেছে। আমি একজন বাগানে চা শ্রমিক, 180 টাকা পাই। 4টা মেয়ে নিয়ে আমি অনেক কষ্টে জীবন যাপন করছি। এরপরে আমার 2টি বাচ্চা চোখে দেখতে পায় না, অনেক সমস্যা। বাচ্চাদেরকে নিয়ে আমি অনেক কষ্টে আছি। আপনারা যদি একটু সাহায্য করে আমার বাচ্চাদের চোখের আলো ফিরিয়ে দিতে পারেন, তাহলে আপনাদের জন্য আল্লাহর কাছে অনেক দোয়া হবে। বিষয়টি জানার পর মৌলভীবাজার সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক জানিয়েছেন, পরিবারটির খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেওয়া হবে। চা শ্রমিকের কন্যা দুইজনই, এবং একজন হয়তো আপনি বলছেন যে ভাতা পায়, দ্বিতীয়জন যদি কোনো ভাতার আওতায় না আসে থাকে, তাহলে সুবর্ণ নাগরিক কার্ডের জন্য আমাদের সংশ্লিষ্ট উপজেলা সমাজসেবা কার্যালয় শ্রীমঙ্গল যোগাযোগ করলে আমরা তাকে সুবর্ণ নাগরিক কার্ডের ব্যবস্থা করে দেব। এবং এই বছর যেহেতু আবার নতুন অর্থ বছর অনলাইনে আবেদন শুরু হয়েছে আগস্টের 1 তারিখ থেকে, আমরা তাকে পরামর্শ দিব যে সে যাতে অনলাইনে প্রতিবন্ধী ভাতার জন্য আবেদন করে, তাহলে আমরা তাকেও আমরা ভাতার আওতায় নিয়ে আসার একটা চেষ্টা করব। চিকিৎসা পেলে হয়তো বদলে যেতে পারে সিমি ও সুহানার জীবন। তাই এখন তাদের পরিবারের একটাই প্রত্যাশা, সরকার ও সমাজের বিত্তবানদের সহায়তায় দুই বোনের চোখে ফিরুক আলো। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং।